তুমি আজও এখানে শুচ্ছ যে? আমার আমার কোনো অসুবিধা হবে না। কাকন, তোমার অসুবিধার কথা তো হচ্ছে না, অসুবিধা আমাদের। আচ্ছা, তোমার কি মনে হয় বলো তো, মামনি কি ইচ্ছে করলে তোমাকে মামনির ঘরে শুতে দিতে পারতেন না? না আমি ইচ্ছে করলে তোমাকে আমার ঘরে শুতে দিতে পারতাম না? বলো কাকুন, আমরা চাই তুমি জীবনের কঠিন লড়াইগুলো এক এক করে জয় করে নাও। আর তাই আমরা চাই তুমি আমাদের কথা শুনে চলো, পুপুলের ঘরে শোবে চলো। যতদূর আমি জানি, পুপুল কিন্তু নিজে তোমাকে এই ঘরে শুতে বলে গেছে। এইভাবে সবাইকে খুশি করা যায় না কাকন। তুমি যদি ভেবে থাকো যে তুমি সবাইকে একসঙ্গে খুশি করবে, তাহলে তুমি ভুল ভাবছো। এইভাবে তুমি কাউকেই খুশি করতে পারবে না। আর ওরা কেউ খুশি হতে চায়ও না। ওরা চায় তুমি ওদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে একদিনে বাড়ি ছেড়ে চলে যাও। আজকে বিকেলে তোমার সঙ্গে যা যা হচ্ছিল সেগুলো তো অমানসিক। তুমি সব জেনে বুঝে এত কিছু মেনে নিচ্ছই বা কেন? আমি এবারে সবাইকে কথা দিয়েছিলাম দিদিভাই, আমি ওদের শর্তে রাজি হয়েই এ বাড়িতে থাকার অনুমতি পেয়েছি। আর অনুমতি পেয়ে যাবার পরেই বদলে যাব, সেটা কি করে হতে পারে বল? জানো দিদিভাই, আমার বাবা বলতেন, যে মানুষের কথার দাম নেই সে নাকি মানুষই নয়। তোমার বাবা যদি দেখতেন কাকন তুমি এইভাবে কথা রাখছো, সবার আগে উনি তোমাকে বারণ করতেন এমন কথা রাখতে। যাক, একদিনে তো সবকিছু বদলে ফেলা যায় না, আমি সে কথা বলছিও না তোমাকে। কিন্তু আমি চাই তুমি তুমি একটা জায়গায় অন্তত জয়ী হও, যেটা তোমার আসল জায়গা। কাকন, তুমি তোমার স্বামীকে জয় করে নাও। উনিও আমার উপর খুব বিরক্ত দিদিভাই। উনি চাননি আমি এই বাড়িতে আসি। আমি তো জোর করেই, উনি আসলে খানিকটা বাধ্য হয়েই আমাকে এই বাড়িতে, উনি আসলে আমার মা কাকিমার কথা অমান্য করতে পারেনি, তো তাই আমাকে সঙ্গে করে, কিন্তু বউ বলে নয়, কাজের লোক হিসেবে। আমার ভাই এবারে সববার থেকে আলাদা কাকন। তবুও যদি আমার ভাই এরকমটা করে থাকে, তাহলে তাহলে বুঝতে হবে ওর মনের মধ্যে কোথাও অভিমান রয়েছে। বড্ড অভিমানী আমার ভাইটা। দেখো, আমি আর পুপুল তো পিঠোপিঠি। আমি ওকে যেমনটা চিনি, যতটা চিনি, সেরকমটা আর কেউ চেনে না। অভিমান হলে ও মনের কথা বুঝিয়ে তো বলতেই পারে না, বরং উল্টোটা বলে। আর তোমাদের বিয়েটাও যেভাবে হয়েছিল সেটাও, হ্যাঁ, ওই ঠকানোটা উনি মেনে নিতে পারেননি, পারার কথাও নয়। যাক, যা হওয়ার সেটা হয়ে গেছে। এখন তো আর পুরোনো সব জিনিস নিয়ে বসে থাকলে চলবে না, সামনের দিকে তাকাতে হবে। তখন যে ভাই ফোন করেছিল তোমাকে, তুমি তো কথা বলার সময় পাওনি। পরে তো তোমার একবারও মনে হলো না যে ভাইকে ফোনটা করা উচিত? দরকার হলে উনি আবার ফোন করবেন। তোমার কোনো দরকার নেই। আমার কি অত সাহস করার শোভা পায় নাকি দিদিভাই? আমি ফোনটা ধরিয়ে দিচ্ছি, যাও ভেতরে গিয়ে কথা বলো। না না দিদিভাই, আমি এখন, মানে এখন থাক, এখন অনেক রাত। এভাবে তুমি তোমার ক্ষতি করছো কাকন। এত দরও কিন্তু ভালো নয়। দেখো, একদিন যাকে যাকে অন্ধবিশ্বাস করে চোখ বুজে বিয়ে পিড়িতে বসেছিলে, তাকে তো আরেকটু দাম তোমার দেওয়া উচিত। দিদিভাই আমি, দেখো, আমার মনে হয় তোমার ফোন ব্যাক করা উচিত। আর যেহেতু আমার ফোনটা এসেছিল, আমারও তোমাকে ফোনটা ধরিয়ে দেওয়া উচিত। আমি ফোনটা ধরিয়ে দিচ্ছি, এরপর তুমি কথা বলবে কি বলবে না তোমার ব্যাপার। এবার তুমিও রাগ করবে তো আমার উপর? রাগ করার কিছু নেই তো, আমি ফোনটা ধরিয়ে দিচ্ছি। দাঁড়াও, রিং হচ্ছে না, ধরো, কথা বলো। শোনো, আজ রাতে আমার ফোনটা লাগবে না, কাল সকালে দিলেই হবে। ধরো ধরো ধরো। এবার ফোনটা নিয়ে সোজা ঘরে চলে যাও। আর রাত হয়ে গেছে, দরজাটা খুলে শোবে না, ঠিক আছে? শোনো কাকন, আমি কিন্তু সম্পর্কে তোমার বড় ননদ। আমার কথাটা না শোনাও তো উচিত হচ্ছে না, তাই না? মানে আমিও তো অপমানিত হচ্ছি তাতে। ফোনটা ধরো, ভাই হয়তো ধরে আছে এতক্ষণে। যাও যাও যাও। শোনো না,
অনেক হয়েছে। দিদি ভাই, হ্যালো। বলুন। না মানে আপনি আমার ফোন করেছিলেন? বাবা, আমি তো বিকেলে ফোন করেছিলাম আর এতক্ষণে আপনার কল ব্যাক করার সময় হলো। আপনার তো দেখছি মিনিমাম কি বলে ওটাকে, সৌজন্যতা বোধও নেই। না, নেই তো। এতদিন জানতেন না, এখন আজকে জানলেন? এই শুনুন, একদম তর্ক করবেন না। সব কথায় তর্ক করেন কেন? আপনার কি ধারণা যে তর্ক করলে আপনি অনেক বড় হয়ে যাবেন? আমি আপনার সাথে একদম এইভাবে কথা বলতে চাই না, আপনি বলবেন না আমার সাথে। আপনার কি ধারণা আপনার সাথে আমি খেজুরে আলাপ করবো বলে ফোন করেছি? একদমই নয়। হ্যাঁ, জানি তো আমি সেটা। সেই জন্যই তো আমি বলছিলাম যে ওর দরকার হলেও নিজেই ফোন করবে। হ্যাঁ, প্রয়োজনটা তো আমারই, আমার দায় না। শুধু শুধু এক কথা রোজ রোজ বলেন কেন বলুন তো? আপনার কোনো দায় নেই, আমি আপনার উপর কোনো দায় চাপাইনি। ও, আপনি আমার উপর কোনো দায় চাপাননি? এরকম মিথ্যে কথা কি করে বলেন আপনি? লজ্জা করে না? না, লজ্জা করে না তো। সত্যি লজ্জা করে না, কারণ আমি সত্যি আপনার উপর কোনো দায় চাপাইনি। আমি শুধু এই বাড়িতে একটু একটু আশ্রয় চেয়েছি, তাও কি কাজ করে দেবো এই শর্তে। বাহ, তার মানে আমার আর আপনার জন্য কোনো দায় থাকলো না, তাই তো? দায় নিয়েছিলেন নাকি কখনো? না, নিইনি, আর কোনোদিন নেবও না, সেটা স্পষ্ট করে বলে দিলাম। আপনি এই কথাটা বলার জন্য ফোন করেছিলেন? কি? না, বলছি তখন কেন ফোন করেছিলেন সেটাই বলছি তো, তাড়াহুড়ো কিসের? না, আমার আবার কিসের তার। বাই দ্য ওয়ে, এই ফোনটা তো দিদির। দিদি কোথায়? কোথায় আবার? আমাকে ফোনটা ধরিয়ে দিয়ে চলে গেল। ও, তাই ভাবছি দিদি ফোনটা হাতে ধরিয়ে দিয়ে গেছে বলেই। হ্যাঁ, সেই জন্যই তো, তাছাড়া আবার কি। ঠিক আছে, আপনি ফোনটা রেখে দিন, আপনার সাথে আমার কথা বলার কোনো প্রয়োজন নেই। দেখুন, আমি জানি কেউ ফোন করলে তখন তার সাথে কথা না হলে পরে কল ব্যাক করতে হয়, কিন্তু আমাদের সম্পর্কটা তো খুব একটা স্বাভাবিক নয়। মানে স্বাভাবিক সম্পর্কে যা যা হয় এক্ষেত্রে আমি ভেবেছিলাম আমি ফোন করলে বোধহয় আপনি রাগ করবেন, তাই। কোথায় শুয়েছেন? শুইনি এখনো, এই সবে বিছানা করছিলাম। সেটা কোথায়? কোথায় আবার? আমার যেখানে জায়গা, আপনার ঘরের দরজার বাইরে। ও, তার মানে আমি যে আপনাকে বলে এলাম সেটা শোনার প্রয়োজন মনে করলেন না? শুনতে তো বাধ্য হলাম। মানে আর কি, দিদিভাই রাগারাগি করে আমাকে ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়ে গেল, তাই এখন বাধ্য হয়ে আপনার ঘরের মেঝেতেই। থাক, অত এক্সপ্লেনেশনের দরকার নেই। আপনি এক কাজ করুন, আপনি আমার ঘর থেকে বেরিয়ে যান। দিদিভাই রাগারাগি করে আমাকে ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়ে গেল, তাই এখন বাধ্য হয়ে আপনার ঘরের মেঝেতেই। থাক, অত এক্সপ্লেনেশনের দরকার নেই। আপনি এক কাজ করুন, আপনি আমার ঘর থেকে বেরিয়ে যান। এখনই বেরিয়ে যান, কোনো থাকার দরকার নেই আমার ঘরে। আপনি বরং আপনার ওই রিজুদার কাছে যান। আপনার সতীত্ব তো নষ্ট হয়ে যায়নি এখন, তাই না? কি এর মধ্যে রিজুদার কথা করতে গেল? ও বাবা, এখন তো আবার গায়ে লাগছে দেখছি। গায়ে ফোসকা পড়ছে বোধহয়, নাকি?